আসসালামু আলাইকুম। বাইরে সারাটা জীবন কষ্টই করলাম, ঠিক আছে? আমি একটা রিক্সা চালক, কষ্ট করতে করতে এই দিনটা কাটাইলাম। শেষ পর্যায়ে মনে হয় এলাইছি, তো কিছু করার নাই। তবে একটা জিনিস ভাই, আমি মানুষ, কিন্তু মানুষের কাছে কোনো কিছু পাইলাম না। আমি সবারে চেষ্টা করছি একটা রিক্সা ড্রাইভার যে কিছু দেওয়ার লাগি, কিন্তু আমি কারো কাছ থেকে কিছু পাই নাই। এই যে এত পরিশ্রম কইরা, এত কষ্ট করে রিক্সা চালাইয়া আমি চললে আইতাছি, সন্তান আদে নিয়া, সন্তান ৩-৪টা খাওয়াইয়া বা ঘর ভাড়া দিয়ে, আমার তো কোনো বাড়িঘর নাই, ঘর ভাড়া দিয়ে চল্লা খাইয়া আইতেছি। আসলে আমি যার কাছ থেকে কিছু চাই, সেই মানুষটাই আমার ক্ষতি করতে চায়। তো ক্ষতি করব, আমার ক্ষতি করে কি করবেন আপনারা কোন? আমার ক্ষতি করে কিছু করতে পারবেন? আমার আছে কি আর ক্ষতি করবেন কি? ও ভাই, তিল পরিমাণ ক্ষতি করলেও অনেকের মনে করেন জীবন যায়। আর অনেকের আবার যদি যার নামে ফাড়াই দেন, তার কোনো কিছু হয় না। আমি একটা রিক্সা ড্রাইভার, যদি আমার এই ক্ষতিটা করতেন চান, আপনারা আমার আইডির মাঝে রিপোর্ট মারবেন। রিপোর্ট মারবা আমার, মানে অনলাইনে থাকতে দিতেন না, অনলাইনে আমি চলতে পারবো না, এইটাই আশা করেন আপনারা, ঠিক আছে? কিন্তু এই আশাটা কইরা কি করবেন কোন? আপনি কি বেহেশতে কেন যাইবেন গা? বেহেশতে কেন যাইতেছেন? একটা মানুষের ক্ষতি কইরা একটা মানুষ বেশি দিন বাঁচতে পারে না, ঠিক আছে? আমার ক্ষতি একজনে করবেন, হয়তো আপনার ক্ষতি আরেকজনে করতেছে, করবেও, এটা নিশ্চিত। তো যে আশা করেন যে অন্যের ক্ষতি করে ভালো থাকবেন, তে কোনোদিন ভালো থাকতে পারবেন না। আমি আশা করবো এটাই, ভালো হোক মন্দ হোক সবার জীবনেই আছে। তো আমিও মনে করেন আমার জীবনে ভালো হোক মন্দ হোক সব মিলেই আমি চলতেছি, আপনার জীবনে আছে আমি মনে করব। তো যে যত কিছুই বুঝেন, সবার শুনলো না, সবাই বুঝে, কিন্তু আমি বুঝলাম না। তো আমার যারা কষ্ট দিচ্ছেন বা আমার ক্ষতি যারা করছেন, আমি তাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। তো আমার ক্ষতিটা কইরা যারা আমার আইডি রিপোর্ট মারছেন, যারা আমার এই ক্ষতিটা করছেন যে এরকম মানুষ চলতে দিব না, এরকম আইডি রাখা যাবে না, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। শান্তি পাবেন না, শান্তি পাবেন না এই জন্যে জানে আমার অভিশাপে আমি আল্লাহর কাছে কইছি এই কথাটাই। আমি কারো ক্ষতি করি নাই, কিন্তু আমার ক্ষতি কইরা দিছেন আল্লাহ। ঠিক আছে, মানুষের ভুল আছে, আবার সমাধানও আছে। আমরা যে ভুল করে থাই, আপনারা আমারে ইঙ্গিত দিতেন, আমরা এই কাজটা করতাম না। আজকে কি করলাম ভাই, আমার পেটের ভাত আপনার সামনের থেকে কাইরা নিছেন, ঠিক আছে? আমার কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, আমরা ৩টা মেয়ে, একটা ছেলে। আপনি কি একটাও বুক কাঁপছে না ভাই? আমার জামাই ভাড়া রিক্সা চালায়, আপনার কি একবারও বুক কাঁপছে না? মনে ভিতরে তোমার ইয়ে আইছে না? তো একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিও যদি তোমার সামনে যায় ভাই, বারবার বলি তোমার ফাড়ি ধরি, যদি তোমার আমি ফাঁসে পাইতাম, আমি তোমার ফাড়ি ধরে আমি সেলাম করতাম, কিন্তু তুমি এই কামটা করছো। রিপোর্টটা তুইলা নিয়েন ভাই, তো আমার তোমার কথা ফাড়ি হইছে ধরি, এটা ভাই। তোমার রিপোর্টটা আমি তুলে নিও। আমি বহুত আশা নিয়ে ফেসবুকে আসছি, কোনো বাড়িঘর নাই, কোনো আমার কিচ্ছু নেই, সামনেও কিছু নেই, পিছেও কিচ্ছু নেই, আমার আমি বাড়া রিক্সা চালাই। তোমার ফাড়ি ধরি, তোমার দ্বারা আমি ক্ষমা চাই, তোমার দ্বারা আমি ফা ধরে মাফ চাই। আমরা ঠিক আছে, ভুল কাম করে লেছি, আমরা এই ভিডিও আর ছাড়বো না। কখন নিয়ে জবান দিয়ে বলছি, এই কানও ধরছি। সত্যি কথা বলতে কি জানেন, আজকে 2 দিন ভাত খাই না। যে কষ্টটা পাইছি, যে আঘাতটা পাইছি, আমার ছেলের সন্তানও কষ্ট হয়েছে, আমার চোখের পানি। তো যদি ভালো লাগে, আমার রিভিউটা তুললে নিয়ে, আর ভালো ভালো থাকেন। থাকেন। আল্লাহ হাফেজ।